চাঁদ রাতের আগের রাতে ঢাকা শহর ছেড়েছেন অসংখ্য মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সব জায়গায় ছিল ঘরমুখো মানুষের ঠাসা। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে রাতের মধ্যভাগে যাত্রী চাপ কমে ট্রেনে। ভোগান্তি ছাপিয়ে পরিবারকে সাথে নিয়ে ঈদ আনন্দের কথা বলেন বাড়ির পথ ধরা রাজধানীবাসী। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. ট্রেন বিকাল ৫টার, বিমানবন্দর স্টেশনে আসার কথা বিকাল ৫:৩০টার মধ্যে, কিন্তু চিলাহাটি এক্সপ্রেস যখন এলো তখন ঘড়িতে সময় রাত ১টা। বগুড়ার সান্তাহারের দুর্ঘটনার রেশ যে তখনও কাটেনি এই ট্রেনের যাত্রা বিলম্বে সেটি স্পষ্ট। আমাদের উত্তরবঙ্গের লোকদের জন্য খুব দুঃখজনক ছাড়া কিছুই না। প্রত্যেকটা ট্রেন আমাদের চিলাহাটিতেই, আর প্রত্যেকজনের ট্রেন যদি বিলম্ব হইতেছে তা পঞ্চগড়টা হয়তো সেরি করে আমরা উঠতে পারতাম। ট্রেন তো টাইম দিছিল ৫টায়, দেন কোনো কারণে এখন তো 12টায় টাইম দিছে, লাস্ট টাইম 12টা, এখন পর্যন্ত ট্রেনের অপেক্ষায়। কাউন্টারে স্ট্যান্ডিং টিকিট নেই, টিটি সাহেবরা বলতেছে যে ট্রেন থেকে স্ট্যান্ডিং টিকিট নেওয়ার জন্য। তা আমরা ট্রেন থেকে স্ট্যান্ডিং টিকিট নিব, ঠিক আছে, আমাদেরকে প্ল্যাটফর্মে বিনামূল্যে প্রবেশ করানো দিতে হবে। যদি কোনো রকম বাই এনি চান্স ট্রেনে ঢুকতে পারি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, তাহলে হয়তো আলহামদুলিল্লাহ খুব সেফলি বাসায় পৌঁছাইতে পারবো। টানা বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল আর শিডিউল বিপর্যয়ের ফলে রাতের মধ্যভাগে কমে আসে যাত্রী চাপ। শেষ দিকে যে ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে থেমেছে সবগুলোতে যাত্রী একেবারে স্বাভাবিক। দাদা দাদুর সাথে ওরা আনন্দ করবে, বিশেষ করে গ্রামে যাওয়াই হচ্ছে ওর দাদা দাদুর জন্য। চিটাগং হচ্ছে আমার খুবই পছন্দের একটা জায়গা, তো ওইখানে সি বিচ আছে, পাহাড় আছে, সব কিছুই ঘুরে দেখার চেষ্টা করব। আত্মীয় স্বজনের বাসায় যাব। আমাদের কপাল ভালো, এর মাধ্যমে আমরা এখন যাইতে পারতেছি, মানে সুন্দরভাবে করতে পারবো। মধ্যরাতের পরে ট্রেন চলাচলের শিডিউল বন্ধ হলেও বাস চলেছে রাতভর। ভোররাত ৪টার সময় জমজমাট মহাখালী বাস টার্মিনাল। কিছুক্ষণ পরপর বাস ছাড়ে দেশের বিভিন্ন গন্তব্যে। আগের দুদিনের চাইতে শুক্রবারের সফর খানিক স্বস্তির হবে বলে আশার কথা জানান যাত্রীরা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল চিরচেনা রূপে। শেষ মুহূর্তে ঘরে ফেরার চূড়ান্ত তাড়না ছিল মানুষের মাঝে। ১০-১২ দিন পর গেছিলাম ঢাকাতে, ৩০০ টাকা নিচ্ছে, এখন ৩৫০ টাকা করে উঠাইছে। সবাই বলতেছে আসার পরে যে আগের থেকে তুলনামূলকভাবে ভাড়া কম। এখন আগে যে পরিমাণে একটা হয়রানি, যে আসার সময় দেখলাম আমাদের মালপত্র টলিত করে দিয়ে গেছে, মানে এটা খুব ভালো জিনিস। ভাড়া হলো ৪০০ টাকা, ৪০০ টাকার উপরে। এখন বর্তমানে 10% ছাড় দিয়ে আমরা এখন ৩৫০ টাকা কাটি, প্যাসেঞ্জার খুশি। শুক্রবার সকালের লঞ্চে চড়তে বৃহস্পতিবার রাত থেকে অবস্থান করতে দেখা যায় অনেককে। অন্যদিকে নৌযানগুলো ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পূর্ণ হওয়া মাত্রই ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।